মায়ের কলিজাটা ফেটে যায়, নিজে না খাইয়া মরতে রাজি, বাচ্চার কান্না সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি নামাজ পড়ে কান্না করে, দোয়া করে, হে আল্লাহ সন্তানের কান্নার কয়দিন শুনাইবা, একটা রাস্তা তুমি খুলিয়া দাও। আল্লাহর বান্দি এক পর্যায়ে হঠাৎ তার অন্তরের মধ্যে একটা চিন্তা চলে আসলো, আমার বাড়ি থেকে একটু দূরে অন্য গ্রামে এক টাকাওয়ালা বসবাস করে, যদিও লোকটার আখলাক ভালো না, তবে ওখানে যাইয়া আমি নিরুপায় হইয়া বাচ্চার জন্য কিছু টাকা ধার নিয়ে আসি, আমার বাচ্চার খানার আয়োজন করব। আমি যদি পারি কাজ করে আস্তে আস্তে টাকাগুলো আদায় করে দিব। মা পেরেশান হইয়া চিন্তা করে ওই বড় লোকের বাড়ি চলে গেল। পর্দাওয়ালা নারী, আমার দরজায় কেন আসছো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়া কয়, সাহেব বেয়াদবি মাফ করবেন, আমি বড় অসহায় গরিব, বাচ্চাগুলো কান্না ক্ষুধার তৃষ্ণায় চোখের পানি ছেড়ে কান্না করে, একবেলা খানা দিতে পারি না, মা হইয়া কান্নাও সহ্য করতে পারি না। ও ভাই, যদি একটু আপনি দয়া করতেন, আমাকে কিছু টাকা ধার দিবেন, আমি আপনার টাকা আস্তে আস্তে দিয়ে দিব কামাই রুজি করিয়া। আল্লাহর বান্দা ওই যুবক ডাক দিয়া কয়, টাকা দিব, তবে আমাকে টাকা ফেরত দেওয়া লাগবে না, তবে আমার একটা শর্ত যদি মানিয়া নাও, আমি টাকার বান্ডেল দিয়ে দিব। বলে কি শর্ত? বলে তুমি যদি আমার থেকে টাকা নাও, এক রাতের জন্য তোমার দেহ আমাকে দিবা ব্যবহারের জন্য ফ্রি। মহিলা চিন্তায় পড়ে গেল, সন্তানের কান্না সহ্য করা যায় না, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে কি করব, সন্তানের কয়দিন আর না খাওয়ায় রাখবো। চিন্তা ভাবনা করিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া বলে, আমাকে টাকা দাও, আর তুমি যদি চাও আমার দেহটা তুমি উপভোগ করবা, আমি রাজি হয়ে গেলাম।